আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করব, প্রজেক্টের নাম হচ্ছে নাইরস প্রোটোকল। এখানে টোটাল ফান্ড রাইজ হয়েছে 11.5, বাট এখনো রিভিল করে নেই বাকিটা। যেটা রিভিল হবে তখন দেখবেন যে এটা 31 মিলিয়ন ফান্ড রাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এরা কাজ করতেছে কি কি সেটা আমি একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন নাইরস প্রোটোকল, ওয়েব 3, ওয়েব 2 এবং হচ্ছে ডাটা প্রোটেক্টর, অর্থাৎ আপনার সাইবার সিকিউরিটি নিয়ে এরা কাজ করতেছে। ওকে, তো এটা নোট প্লাস যে টেস্টনেটটা আছে এটা লাইভ হয়েছে দেখতে পাচ্ছেন 31 তারিখে, অর্থাৎ গতকালকে, ঠিক আছে? তো কিভাবে কাজ করবেন এ টু জেড থাকতেছে ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও ডিসক্রিপশনে একটা অফ লিঙ্ক থাকবে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে, পোস্টগুলো টেলিগ্রামে পেয়ে যাবেন। প্রথমত আপনারা কি করবেন, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন এবং পিন পোস্ট করে রাখবেন। কারণ শুধু ভাই কাজ করলে হবে না, কাজের আপডেট ফলো মাস্ট। সেক্ষেত্রে যদি আপডেট ফলো না করেন, শুধু কাজ করলে পাবেন ঘোরার আন্ডা। তো যাই হোক, কিভাবে কাজ করবেন সেই প্রসেসটা দেখাই দিতেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, কাজ শুরু করার আগে আপনাদের একটা বিষয় বলে রাখি। এইখানে হচ্ছে আপনার ডাটা প্রোটেক্টর মানে কি বুঝতে পারছেন? এখানে যদি আপনি কোনো ভেরিফাই প্রজেক্ট ছাড়া এই যে ব্রাউজারে ওপেন করবেন, যে ব্রাউজারে আপনি এটা ওপেন করবেন মানে ডিপেন্ডার রান করবেন আর কি নোটটা, সেই ব্রাউজারে কিন্তু ভেরিফাই প্রজেক্ট ছাড়া আদার যে প্রজেক্টগুলো আপনি রান করতেছেন সেগুলো কিন্তু ব্লক করে দেবে, ঠিক আছে? অটোমেটিক আপনাকে ব্লক করে দেবে যেগুলো ভেরিফাই নাই। সো আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ফোন ইউজার যদি হয়ে থাকেন তাহলে ইনডেক্স ব্রাউজার ইনস্টল করবেন। দেন ইনডেক্স ব্রাউজারের মধ্যে A to Z আপনি কাজ করবেন। আর পিসি ইউজার যদি হন সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন একটা ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার এখানে প্লাস, এখানে আপনার লগটা পাবেন। লগট পাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস নিউ প্রোফাইল, ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা নাম দিবেন। নাম দিলে এখানে একটা নতুন একটা ব্রাউজার সেট আপ করে নেবেন, ঠিক আছে? তো আমি একটা দেখা দিতেছি, ধরেন এখানে একটা নাম দিলেন ডান। ওকে, তো নতুন যে ব্রাউজারটা আসলো এই ব্রাউজারের মধ্যে আপনি কাজ কমপ্লিট করবেন। তো যাই হোক, আমার মেইন ব্রাউজারে আমি করতেছি আপাতত, পরবর্তীতে আমি সেট আপ করবো আলাদা ব্রাউজারে, ঠিক আছে? তো যাই হোক, এটা কিন্তু ফার্স্ট রিজন আমি দেখা দিব কেন এটা হবে, ঠিক আছে? তো যাই হোক, প্রথমত এখানে আপনি কাজ করার জন্য একটা ওয়ালেট ওপেন করতে হবে, এদের নিজস্ব ওয়ালেট। তো প্রথমত দেখতেছেন ওয়ালেটের লিঙ্ক দিয়ে আছে, জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করে এটা ওপেন করে নেবেন। ফোন ইউজার হলে অবশ্যই মিসেস অথবা আচ্ছা ইনডেক্স ব্রাউজারে করবেন। মিসেস কিউবি ব্রাউজার যেহেতু আমরা আদার্স কাজগুলো করি, এখানে বহুত নোট রানের কাজ করি, আদার্স ওয়েবসাইটে টেস্টনেটে কাজ করি, সেক্ষেত্রে আপনি ওই জায়গায় যদি এটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনি বাকি কাজগুলো করতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, এখানে আসার পরে দেখতেছেন অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাড, এখানে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো আমাদের হচ্ছে নোটটা ওয়ালেটটা ইনস্টল হতে থাক। দেন আমরা চলে যাবো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই যে নোট রান, ঠিক আছে? তো আপনি কি করবেন, এইটাও কিন্তু ওপেন করে নিতে হবে, সেম ব্রাউজারে পেস্ট করবেন আর কি। পেস্ট করার পর এই যে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো আমাদের দুইটা, একটা ওয়ালেট একটা হচ্ছে নোট, দুটো রান করতে হবে, ঠিক আছে? তো আমরা কি করবো, প্রথমত আমাদের এটা রান হতে থাক, মানে ইনস্টল হতে থাক। ওয়েট একটু। আচ্ছা, যখন আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে দেন আপনি কি করবেন, এই যে এক্সটেনশনে ক্লিক করে এটা কিন্তু পিন করে রাখতে পারেন। দেখেন এখানে ওয়ালেট এবং হচ্ছে আমি এই যে যে নোটটা আছে এই নোটটা কিন্তু পিন করে রাখছি, এই যে দেখতেছেন পিন করার জন্য উপরে চলে গেছে। তো আপনারা কি করবেন, এখন আমাদের প্রথমত ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো ওয়ালেট হচ্ছে নীলটা আর হচ্ছে রেডটা হচ্ছে নোট রান, ঠিক আছে? তো আমরা হচ্ছে ওয়ালেটে চলে আসবো, নীলটাতে আসার পর এখানে এখানে ক্লিক করলে আপনি এটা ওপেন হয়ে যাবে। দেন আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলে এখানে আপনাকে পাস দিবে, ঠিক আছে? যেমন আমরা ট্রাস্ট ওয়ালেট ওপেন করছি না, ওইরকম একটা পাস দিবে। তো আপনি ওইটা কপি করবেন, ঠিক আছে? তো আমি এটা প্রাইভেসির জন্য আমি এটা দেখাতে পারতেছি না, জাস্ট এখানে কন্টিনিউ করবেন। আমি কন্টিনিউ করার পর ওই সেভ পাস যেটা আছে এটা কপি করবো, ঠিক আছে? তো আপনারা সেম ভাবে কপি করবেন, আমি এটা স্কিপ করতেছি। আচ্ছা, কপি করা হয়ে গেলে এরকম আসবে। দেন আপনি কি করবেন, আই রাইট এ ডাউন এ পেপার লেখা আছে, মানে এটা আমরা লিখে নিছি, এটা বলতেছে ইয়েস, আমরা এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? নিচে দেখতে পাচ্ছেন কপি, কপিতে ক্লিক করে কপি করে নেবেন। দেন হচ্ছে এখানে ক্লিক করে দেবেন। ওকে, আচ্ছা, যখনই কপিতে ক্লিক করবেন, কপি করার পর কন্টিনিউ করলে এখানে দেখবেন যে আপনাকে বলবে যে 8 নম্বরের কোন সংখ্যা দেওয়া আছে, 9 নম্বরের কোন সংখ্যাটা দেওয়া আছে, 6 নম্বরের কোনটা, 3 নম্বরের কোনটা, এরকম করে আপনাকে বলবে। সো আপনার যে কপি করে রাখলেন ওইটার যে ওয়ার্ড 8 নম্বর যে সংখ্যাটা সেটা দিবেন, 9 নম্বর, 6 নম্বর, 3 নম্বর দিয়ে কন্টিনিউ করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি দেখাই দিতেছি, এটা বসাই নেই। আচ্ছা, যখনই আপনি কমপ্লিট করবেন দেন হচ্ছে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছেন রেফার কোডটা দিতে বলবে। জাস্ট পোস্টের সাথে আমি একটা রেফার কোড দিয়ে রাখবো, জাস্ট আপনি কি করবেন, কপি করে নিয়ে আসার পর এখানে রেফার কোডটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো এখানে আমি আমার রেফার কোডটা দিব, জাস্ট আপনি কি করবেন, এখানে আপনার রেফার কোডটা দিবেন। আমার রেফার কোডটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমি এটা করে নিই। সো ডান, আমি এখন ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবো। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং অ্যাকাউন্ট চলতেছে। সো আমাদের কিন্তু কাজ কমপ্লিট, ঠিক আছে? সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন কি করব, আমরা চলে যাব ওয়ালেটে, ঠিক আছে? সরি, নোট রানে। এখন নোট রানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নোট রানটা আছে, এই নোটটা রিফ্রেশ করে দেবো, ঠিক আছে? এই রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে আপনাদের অ্যাড্রেসটা চলে আসবে, ঠিক আছে? সো আমাদের কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের ওয়ালেটে এই ইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছে, নোট হচ্ছে ওয়ালেটের সাথে কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন মেইন যে রিজন, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রোটেকশন, অর্থাৎ
এইটা যদি আপনি অন করেন সেক্ষেত্রে মাইনিংটা স্টার্ট হবে, ঠিক আছে। বাট এইটা যদি এখন রান করি, এইটা দেখেন অন করে দিবেন, ঠিক আছে। এটা আপনি মোবাইলের মাধ্যমে অন করতে পারবেন না। সো আপনি মোবাইলের মাধ্যমে অন করবেন কিভাবে? আপনি ডেস্কটপ মোড অন করবেন, ওকে। ডেস্কটপ মোড অন করার পর সেটিংয়ে যাবেন, তারপরে এক্সেস ভিজিবিলিটি আপনি করবেন 80%, ঠিক আছে। যখনই আপনি 80% করবেন তখন এই নোটটা যে অপশনটা আছে এটা জুম করে নিয়ে এটা অন করে দেবেন, ঠিক আছে। যখন অন করবেন তখন দেখবেন যে এই জায়গায় আপনার মাইনিংটা চলতেছে। আমি একটু যদি জুম করে দেখাই, এখানে দেখতেছেন আমার কিন্তু মাইনিংটা স্টার্ট হয়েছে। বাট এখন আমাদের কাজ কি, এখন এই মাইনিংটা স্টার্ট রাখবেন কিভাবে? আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই নোটটা রান করে রাখবেন, ঠিক আছে। মানে এই ব্রাউজারটা রান করে রাখলেই আপনার মাইনিংটা হবে। বাট এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এরা দেখতে পাচ্ছেন এই যে প্রোটেক্টর, আমি বলছি না ভাই প্রথমে যে কোনো ভেরিফাই প্রজেক্ট ছাড়া আপনি যদি কোনো প্রোটেক্ট অন করে রাখেন সেক্ষেত্রে অটোমেটিক ব্লক করবে, সেটা আমি দেখাই দিতেছি, ঠিক আছে। সো দেখেন আমি যদি অন্য একটা ব্রাউজারে চলে যাই, এখন অন্য একটা ব্রাউজার রিফ্রেশ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নোটটা আর চলতেছে না, ঠিক আছে। মানে এই অপশনগুলো ওপেন হচ্ছে না। দেখেন এটা রিলোড করবো, আচ্ছা যেটা ভেরিফাই আছে সেটা চলবে, আদারওয়াইজ কিন্তু অটোমেটিক কিছু কিছু ওয়েবসাইটগুলো আমাকে ব্লক করে দেবে, ঠিক আছে। যেমন এটা কিন্তু আমাদের অলরেডি ব্লক করেছে। বাট এটা যদি আমি এখন ইনস্ট্যান্ট অফ করে দিই, দেখতে পাচ্ছেন প্রোটেক্টর অন অফ। এখন যদি আমরা রিফ্রেশ করি, এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা অন হয়েছে। সো এইটা যদি অন করে রাখেন সেক্ষেত্রে বাকি যে ওয়েবসাইটগুলো আছে এগুলো কিন্তু ওপেন করতে দিবে না, ঠিক আছে। সো এই জন্য বলছিলাম ভাই আপনি নতুন একটা ব্রাউজার ইনস্টল করবেন, যেটা হচ্ছে ইএনডেক্স ব্রাউজার। ওই ব্রাউজারটা অন করে এই ডটটা রান করবেন, তাহলে কিন্তু আপনাদের এই যে মাইনিংটা চলতে থাকবে, আর কোনো সমস্যা হবে না। আপনি মেইন যে কাজগুলো আপনারা মিসেস অথবা কিভাবে করেন সেগুলোতে আপনি করতে পারবেন। এখন তো আমাদের এটা প্রথম কাজ হয়ে গেল। এখন আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখন টাস্ক কমপ্লিট করার জন্য আচ্ছা চলে আসেন আমাদের অফারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাস্ক নামে একটা অপশন আছে, এই টাস্কে চলে যান, ঠিক আছে। এটা ওপেন করে নেন। ওপেন করার পর এখানে কিছু আপনার 4টা টাস্ক কমপ্লিট করতে হবে মেইন ওয়েবসাইটের মধ্যে। আমি যদি নিচে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন বলে দিচ্ছে গেট স্টার্ট। এখানে নিচে আসেন, আমি কিভাবে কাজ করবেন সেটা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, 4টা স্টেপ করতে হবে, ঠিক আছে। স্টার্ট টেস্ট নেট, কানেকশন ওয়ালেট, এক্সপ্লোরার এবং হচ্ছে এখানে আচ্ছা যাই হোক আমাদের কি করতে হবে সেটা আমি দেখা দিতেছি, এত কিছু দরকার নাই। সো একটু পেজটা জুম করে নেন। এখানে আপনাদের যদি এটা ওপেন না হয় সেক্ষেত্রে মাস্ট বি আবার ডেস্কটপ মোড অন করবেন এবং হচ্ছে অ্যাক্সেসিবিলিটি আপনি হচ্ছে 80% করে দেবেন। করার পর এটা বড় ফুল পেজ ওপেন হবে মোবাইলের মাধ্যমে, আর পিসি ইউজার হলে কোনো সমস্যা নাই। ওকে, তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আসার পর স্টার্ট টেস্ট নেট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এগেন টেস্ট নেট লেখা আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস জানাবে। উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার এখানে আপনার যে উপরে যে নাইরোস যে এক্সটেনশন আছে এটা সিলেক্ট করবেন, ওকে। তো ক্লিক করার পর এখানে আপনাকে কি করতে হবে, এই যে কানেক্ট অপশন, ঠিক আছে। এখানে আপনি এটা সিলেক্টই থাকবে, জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে 2-3 বার কানেক্ট করবেন, এখানে দেখবেন যে আপনার অ্যাড্রেসটা চলে আসছে, ঠিক আছে। মানে আমাদের প্রথম কাজ টাস্ক ডান। এখানে দেখতে পাচ্ছেন আমরা কি করছি, লগ ইন করে নিয়েছি এবং ইনস্টল করছি, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে ইনস্টল যদি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আসতেছে না। এখন কি করবেন, সেম ভাবে পিসি ইউজার হলে আপনি এটা রিফ্রেশ করবেন, ঠিক আছে। অ্যান্ড দেন আপনি যদি মোবাইল ইউজার হন সেক্ষেত্রে আপনি কি করবেন, এগেন রিফ্রেশ করার পর 3 মিনিটে ক্লিক করে এটা আপনার ডেস্কটপ মোড থেকে মোবাইল মোড করে নেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এই অপশনগুলো অ্যাভেলেবল হবে, আদার্স কিন্তু হবে না, ঠিক আছে। ডেস্কটপ মোডে এটা কিন্তু আপনার হবে না মোবাইলের মাধ্যমে, ঠিক আছে। সো আপনি কি করবেন, মোবাইল মোড করে নেবেন। করার পর রিফ্রেশ করলে দেখবেন যে আপনাদের 2টা টাস্ক ডান। আর এটা যদি আপনার এগেন ইনস্টল করতে বলে জাস্ট ইনস্টলে ক্লিক করলে এই টাস্কটা হয় এইটাতে চলে যাবে। এখন দেখেন এখানে কি বলছে, আমাদের টুইটারটা কানেক্ট করতে হবে, অথরাইজ করতে হবে। তো কি করবেন, এই যে অথরাইজ লেখা আছে না, লগ ইন উইথ টুইটার, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের টুইটারে নিয়ে যাবে। টুইটারটা অথরাইজ করে দিলে আমাদের 3য় টাস্ক ডান এবং চতুর্থ যে টাস্কটা আছে সেটা হচ্ছে টুইটার ফলো করতে হবে, ঠিক আছে। দেন আপনি এটা পয়েন্টটা ক্লেম করতে পারবেন। তো দেখেন এখানে অথরাইজ অপশন আসবে, জাস্ট অথরাইজে ক্লিক করবেন। আচ্ছা আরেকটা কথা বলি, ফোন ইউজারদের মধ্যে একটা ঝামেলা আছে যা টুইটারটা অথরাইজ করতে পারে না। সেক্ষেত্রে আপনি কয়েকটা পন্থা অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে ফোনের ডাটাটা ক্লিন করবেন, আচ্ছা সরি ফোন না, ব্রাউজারের ডাটাটা যে আছে আর কি প্রোটেক্টর, ওগুলোকে অফ করে দিবেন, ঠিক আছে। সরি মানে ক্লিন করে দিবেন, ঠিক আছে। ক্লিন করার পর আপনি এটা ট্রাই করবেন, দেখবেন যে হয়ে গেছে। যদি না হয় টেস্ট নেট মোডটা সরি মোবাইল মোড থেকে ডেস্কটপ মোড করে নেবেন এগেন। করার পর ট্রাই করবেন। দেখেন আমার কিন্তু টুইটারটা অথরাইজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের ফলো করতে বলছে, জাস্ট আপনি কি করবেন, ফলোতে ক্লিক করেন। ফলোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেস, এখানে ক্লিক করেন, ওকে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা পেজ ওপেন হবে। আচ্ছা এটা আমার কেটে গেছে, সরি। আচ্ছা পেজটা কেটে গেছিলাম, আমি নিয়ে আসছি। তার দেখতে পাচ্ছেন ফলো করার পর ব্যাকে আসবেন, দেখবেন যে ক্লেম পয়েন্ট লেখা আছে। যদি না হয় সেক্ষেত্রে রিফ্রেশ করবেন, দেখবেন যে ক্লেম পয়েন্ট লেখা আছে। আচ্ছা ক্লেম করার আগে যদি এখানে আপনার এটা যদি না হয় সেক্ষেত্রে উপরে দেখবেন যে ডাটা আপনার ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্ট ক্লেম ডান। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডেড ড্যাশবোর্ড, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে ওপেন করছে জাস্ট পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে দিবেন। তো আমি এটা করে নিচ্ছি, ওকে। তো সাইন ইন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লেম সাকসেসফুল ডান। আমাদের কাজ কি শেষ, মোটামুটি শেষ, ওকে। আচ্ছা এখানে মোটামুটি সব কাজ শেষ আমাদের। এখন এখানে আর্ন অপশন দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে গ্যালাক্সির কুইজ। আমি পোস্টের সাথে দিয়ে রাখবো প্রত্যেকটা গ্যালাক্সির কুইজ। দেখেন এখানে চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্যালাক্সির কুইজ এবং অ্যান্সারগুলো সহকারে দিয়ে আছে, প্রত্যেকটা করে রাখবেন। বাট এখন গ্যালাক্সির পয়টা ক্লেম হইতেছে না, যখন ক্লেম হবে
ক্লেম করার ট্রাই করবেন আর আমি আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আপনার পরবর্তীটা করে নেবেন, এটার পয়েন্টগুলো এখানে অ্যাড হবে, ঠিক আছে। এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমাদের এই যে দেখতেছেন ইকোসিস্টেমগুলো এটা পরবর্তীতে লাইভ হবে, আপাতত লাইভ হয় নাই নোটগুলো, আচ্ছা নোটটা রান আছে। তো যাই এগুলো পরে জানাবো, এগুলো কোনো কাজ নাই আপাতত। এখন আমাদের মেন কাজ হচ্ছে এই যে চলে আসেন আপনাদের ওয়ালেটে, ঠিক আছে। ওয়ালেটে চলে আসার পর এখানে দেখবেন যে আপনাদের ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, সেমভাবে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এটা আনলক করে নেবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে। সো এখানে আমাদের কোনো কাজ নাই, কাজ হচ্ছে আমাদের নোট রানে, ঠিক আছে। তো নোট রান চলে আসেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন টেস্টনেট ড্যাশবোর্ড। এই যে বাকি কাজ করলেন, যত কাজ করলেন, এটার পয়েন্টগুলো কিন্তু কোথাও দেখতে পাবেন না। কোথায় দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন নোট রানের ভিতর টেস্টনেট ড্যাশবোর্ড আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আমাদের টেস্টনেটের ড্যাশবোর্ড যেটা আছে A to Z আমাদের এইখানে কমপ্লিট হবে, মানে দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কানেক্ট হবে, যদি না হয় সেক্ষেত্রে আপনি কানেক্টেড করে নেবেন, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন এই যে আপ টাইম, ডাউন টাইম, এগুলো সব এই জায়গায় দেখতে পাবেন। আর এখানে যে আমাদের এই যে মাইনিংটা চলবে, ডাউনে যেরকম আমরা করতেছি না, আচ্ছা ডাউন না, এই যে দেখতে পাচ্ছেন গার্ডিয়ানে যে আপনাদের নোটটা রান করলে, এখানে দেখেন নোটটা রান করলে যে একটা পয়েন্ট দেখায় যে কোন দেশ কানেক্টেড হয়েছে, সেটা এই জায়গায় আপনি দেখতে পাবেন, ঠিক আছে, এই জায়গায়, ওকে, এই জায়গায় দেখতে পাবেন। এখন আপাতত শো করতেছে না, সার্ভার ইস্যু। তো যাই হোক, এটা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে আমাদের এই যে চলে আসেন সিকিউরিটি লক, এখানে চলে আসেন। তো এখন আমি যে বলছিলাম না যে কিছু কিছু ওয়েবসাইট অটোমেটিক ব্লক করে দেবে, এই যে দেখতে পাচ্ছেন ডেইলি ড্যাশবোর্ডে চলে আসেন। ডেইলি ড্যাশবোর্ডে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন রিলোড নিচ্ছে, এখানে দেখবেন আবার অনেক সাইট অটোমেটিক ব্লক করে দিচ্ছে, ঠিক আছে। তো আপনার এই ওয়েবসাইট ব্লক করলেও কিন্তু আর্নিং হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনার যে সাইটগুলো প্রোটেক্ট করবে, অর্থাৎ আপনি যে স্ক্যামিং এর মধ্যে থাকবেন না, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে হবে। বাট আমি কিন্তু এখানে আমার কোনো কিন্তু ধরতে পারে নাই, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের যেটা ধরবে সেই সাইট কিন্তু আপনাদের অটোমেটিক ব্লক হবে, যেটা কিন্তু প্রথমে আমি দেখাইছি, ঠিক আছে। তো দেখেন এখানে চলে আসেন, এখন আপনার যে পয়েন্টটা আর্ন হবে সেটা কোথায় দেখতে পাবেন, এই যে আর্ন অপশনে চলে আসেন, ঠিক আছে। আর্ন অপশনে চলে আসলে এই যে দেখতে পাবেন আমাদের যে টোটাল পয়েন্ট আর্ন হয়েছে 0.3, এই জায়গায় আপনি দেখতে পাবেন। এখন আপনি যদি টুইটার মানে করতে চান, রেফার করতে চান, কোথায় পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট ও কোড এখানে লেখা আছে, এখানে ক্লিক করে নতুন একটা পপ আপ ওপেন হবে। এই জায়গায় আপনি টুইটারে পোস্ট করতে গেলে আপনি হচ্ছে এই জায়গায় আপনি দেখতে পাবেন আপনার রেফার কোডটা কিভাবে দেখবেন আমি দেখা দিতেছি। অনেক কমিউনিটি আছে আমার এখানে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের টুইটারটা কেন লোড নিচ্ছে না। তো এই জায়গায় আপনি দেখবেন যে আমি যেভাবে যে কোডটা দিচ্ছি না, ওই কোডটা এখানে আপনার শো হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা বিষয় নয়। তো এখানে আপনি এখানে রেফার কোডটা দেখতে পাবেন। আচ্ছা, এখন মেন যে রিজনটা হচ্ছে আপনি চাইলে রেফার প্রোগ্রামে চলে যান, এখানে গেলে আপনি কয়টা রেফার করছেন না করছেন সব কিছু দেখতে পাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, ঠিক আছে। তো আপনাদের মূলত কাজ হচ্ছে এই যে ইনটেক্স ব্রাউজার যে অন করতে বলছিলাম, এইটাই আপনি অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, বাকি আদার্স কাজও করতে পারবেন। আর এই নোটটা আপনাকে রান করে রাখতে হবে এই ড্যাশবোর্ড, ঠিক আছে। এই ড্যাশবোর্ড আছে না, আচ্ছা এই ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ড ওপেন করবেন, পাশাপাশি এই নোটটা রান করে ব্যাকগ্রাউন্ডে ফেলে রাখবেন। আমি যদি একটু দেখাই, ব্যাকগ্রাউন্ডে যদি একটু রিফ্রেশ করি, ওকে। আচ্ছা এখানে চলে আসেন, আমি ব্যাকগ্রাউন্ডে ফেলে রেখে একটু রিফ্রেশ করতেছি, দেখি আমাদের 0.35 ছিল। আমরা একটু রিফ্রেশ করে দেখাচ্ছি যে পেমেন্ট আর্ন হচ্ছে কিনা, ঠিক আছে। তো আমরা দেখেন, আমি ড্যাশবোর্ডে চলে যাবো, এখানে দেখতে পাচ্ছেন 6 হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এভাবে আপনাকে আর্ন করতে হবে, মূলত এই ছিল টোটাল বিষয়। এই জন্য বলছিলাম ভাই পাড়াপাড়ি করেন না, এখানে ঝামেলাও আছে। সো এই সমস্যাটা যদি আমি প্রথমে না বলতাম আপনাদের, অথবা ডিরেক্ট বলে দিতাম, সেক্ষেত্রে আপনি এটা রান করার পর বাকি যে নোট রানগুলো আছে এখানে আসতেন, রিফ্রেশ করতেন, বলতেন যে ভাই আমার পয়েন্ট কেটে নিয়ে গেছে, ওয়েবসাইট ওপেন হচ্ছে না, অনেক সমস্যা, ঠিক আছে। আমাদের রান হইতেছে না, ওয়ালেট কানেক্ট হইতেছে না, প্রচুর প্যারা করবেন, ঠিক আছে ভাই। তো এই সমস্যা, এই দেখেন আমার কিন্তু এই সাইটটা কিন্তু রানিং আছে, বাট আমাকে ব্লক করে দিচ্ছে, দেখতেছেন ব্লক। তো দেখেন কিছুগুলো ব্লক করছে, কিছুগুলো রান করছে। তো আপনি এই জন্য বলছিলাম যে এই ব্রাউজারটা আপনি অন্য একটা ব্রাউজারে, মানে এই কাজটা অন্য একটা ব্রাউজার করবেন, যেটা হচ্ছে ইনডেক্স ব্রাউজার, ঠিক আছে। তো ইজিলি করতে পারবেন। আর যারা এই ব্রাউজারের মধ্যে করতে পারবেন, কিউবি ব্রাউজার বা মিসেস ব্রাউজারের মধ্যে করবেন, সেক্ষেত্রে আপনারা করবেনটা কি, আপনি চাইলে এই যে প্রোটেক্টর আছে এটা অফ করে দেবেন, যখন আপনার এটা প্রয়োজন পড়বে না, বাকিগুলো কাজ করার জন্য আপনি কি করবেন, কাজ করবেন, ঠিক আছে। কাজ করার জন্য এই যে প্রোটেক্টর আছে, প্রোটেক্টর অফ করে আপনি বাকি কাজ করতে পারবেন। দেন আপনার যদি বাকি কাজ শেষ হয়ে যায়, দেন হচ্ছে এটা নোটটা রান করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে প্রোটেক্টর রান, আপনার মাইনিংটাও রান, ঠিক আছে। বাট আপনাকে ব্যাকগ্রাউন্ডে এটা ফেলায় কাজ করাইতে হবে, ঠিক আছে, মানে রান রাখতে হবে, তাহলে কিন্তু আর্নিংটা হতে থাকবে। আচ্ছা, এই প্রজেক্টে আমি স্টেপ বাই স্টেপে A to Z আপনাদের বুঝাইছি। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর যাই হোক, এতটুকু ছিল ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই ভাই একটা কিছু করে যান, লাইক অথবা ডিসলাইক। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর যদি ভিডিওটা না ভালো লাগে তাও ডিসলাইক করে চলে যান, বাট খালি হতে চান না।